গরিবরথ এক্সপ্রেস ট্রেন এখন ব্যান্ডেল স্টেশনে ঢুকছে। আজকে ডিসেম্বরের 26 তারিখ 2024। এখন সময় 10:55। এই মুহূর্তে ব্যান্ডেল স্টেশনে আছি। এই ট্রেনের শিডিউল টাইম এখানে 10:49। এবারে জার্নি হচ্ছে দার্জিলিং যাব আমরা। কালকে সকালে এনজেপি পৌঁছবো 7:25 শিডিউল টাইম। জানি না কখন পৌঁছবো, দেখা যাক। উঠেই ট্রেনে আমরা ডিনারটা সেরে নিলাম, কারণ চটপট ঘুমিয়ে পড়তে হবে। যথারীতি ডিনার করে শুয়ে পড়লাম। এই হচ্ছে ট্রেনের ভেতরের দৃশ্যটা। আজকে 27 তারিখ। আমরা এই মুহূর্তে এনজেপির কাছাকাছি। বাইরে পুরো কুয়াশায় ঢেকে আছে। এনজেপি স্টেশন থেকে নেমে আমরা বেরিয়ে এসে যে ইঞ্জিনের যে মডেলটা রয়েছে তার সামনে এসে দাঁড়ালাম। ড্রাইভারের সঙ্গে কথা হয়ে গেছে, ড্রাইভার গাড়ি নিয়ে চলে এসছে। এখন আমরা গাড়িতে উঠলাম। এবার আমরা এগিয়ে যাব কার্শিয়াং হয়ে দার্জিলিং। ক্রমশ আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি সমতল থেকে। রাস্তা খুবই সুন্দর। আমরা টোল প্লাজায় এখন এসে পৌঁছলাম। এরপর আবার আমরা এগিয়ে চলবো। মাঝপথে একটা ছোট ফলস দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। একটু চা কফি খেয়ে নিয়ে তারপর আবার আমরা এগিয়ে যাব। ফলসটা ছোট হলেও বেশ সুন্দর। যেতে যেতে মাঝপথে আবার দাঁড়িয়ে আমরা চারিদিকের পাহাড়ের দৃশ্যটা ক্যামেরার চোখে ধরে রাখলাম। এই হচ্ছে দার্জিলিং যাওয়ার, মানে আমরা তো যাব কার্শিয়াং হয়ে। সেই সার্পেন্টাইন রোড, সাপের মতো আঁকা বাঁকা। আবার বলা হয় হেয়ারপিন বেন্ডের মতো এই বেন্ডগুলো। একদিকে চা বাগান, এই আমরা কার্শিয়াং শহরে প্রবেশ করলাম। এখানে গেটে লেখা আছে এইদিকে টার্ন নিতেই বাদিকে আমরা সঙ্গে পেলাম টয় ট্রেনের রেল লাইন। একদিকে পাইন গাছ উঁচু উঁচু, আর আরেক দিকে চা বাগান। খুবই পরিচিত দৃশ্য হলেও নতুন। এখন হনুমান টপে এসে আমরা পৌঁছালাম কার্শিয়াংয়ে। এই হচ্ছে বড় হনুমানের মূর্তিটি। এই হনুমান টপের এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চারিদিকে দৃশ্য উপভোগ করলাম। ওই যে লেখা দূরে আই লাভ কার্শিয়াং, এখানে কিছু ফটো সেশন করে নিলাম আমরা। দূরে দেখা যাচ্ছে আমাদের কার্শিয়াং শহরটা। আমরা দার্জিলিং যাওয়ার পথে আরও একটা দৃশ্য দেখব, সেটা হচ্ছে ডাউহিল স্কুল। যত স্কুলটার কাছে এগোচ্ছি তত চারিদিকের যে গাছপালার ঘনত্ব ক্রমশ বাড়ছে। ঠান্ডাটাও এখানে বেশ বেশ দুপাশে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা। পরিবেশটা বেশ একটা গা ছমছমে ভাব। খুবই পুরনো স্কুল। এই হচ্ছে ডাউহিল স্কুল। 1879 সালে এটা প্রতিষ্ঠিত। এটা আইসিএসসি বোর্ডের অ্যাফিলিয়েটেড স্কুল। এই হচ্ছে স্কুলের গেট। এটা বন্ধ সাধারণের জন্য। ঢুকেই বড় একটা কোর্টইয়ার্ড। এদিক ওদিক স্টুডেন্টরা রয়েছে। এই হচ্ছে দূরের স্কুল বিল্ডিং।
এই ডাউহিল স্কুলকে নিয়ে অনেক অলৌকিক বিভিন্ন ঘটনা প্রচলিত আছে স্থানীয় যারা বসবাস করেন তাদের মুখে মুখে। স্কুলটার বিল্ডিংটা কিন্তু বেশ একটা প্রাচীনত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। ডাউহিল স্কুলের কাছেই এই পার্কটা রয়েছে, এই যে পাইন ফরেস্ট, এর মধ্যে দিয়ে এই রাস্তাকে কেন্দ্র করে অনেক অলৌকিক এবং ভৌতিক গল্প প্রচলিত। জায়গাটা বেশ যথেষ্ট গা ছমছমে, ডেন্স ফরেস্ট পাইনের। এখানে টিকিট কেটে এখন প্রবেশ করতে হয়, পার হেড 30 টাকা। ডাউহিল স্কুল দেখে নিয়ে আমরা এখন চলে আসলাম সিটির মধ্যে, দার্জিলিং শহরে। এই টয় ট্রেন আমরা দেখতে পাচ্ছি, দার্জিলিংয়ের প্রধান আকর্ষণ। আমরা এই মুহূর্তে ঘুম স্টেশন ক্রস করছি, ক্রস করে সোজা চলে যাচ্ছি ম্যালের দিকে। আমরা চলে আসলাম আমাদের হোটেল সেঙ্গা প্যালেস। এই হচ্ছে হোটেলের ঘরগুলো। এটা ডাইনিং রুমের ছবি। আমরা খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে খেতে চলে আসলাম আমরা দুপুরের খাবার। লাঞ্চে আমাদের ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, ডিমের অমলেট, চাটনি ও পাঁপড়। লাঞ্চ করে নিয়েই খুব বেশিক্ষণ আমরা হোটেলে সময় নষ্ট করলাম না, চলে আসলাম চক মার্কেটে। এই যে দূরে দেখা গেল ডেকলিং হোটেল, এই দিকে উঠে চলে গেছে ম্যালের দিকে রাস্তাটা। এই হচ্ছে কেভেন্টার্স। আমরা একটু ম্যালটা ঘুরে নিচ্ছি, আর আগামীকাল আমরা টাইগার হিল যাবো, তাই গাড়িও একটু আমরা খোঁজ খবর করবো। ম্যালে বিভিন্ন অনুষ্ঠান চলছে, মানে বেসিক্যালি মেলা চলছে। এখন তো আমরা মেলার খেলার মধ্যেই আছি, তাই এখানেও দেখতে পাচ্ছি পাহাড়ি বা বাদ যায় কেন, মেলা চলছে। যাই হোক, প্রচুর ভিড়, বেশ সুন্দর করে সাজানো, আলো দিয়ে বিভিন্ন স্টল হয়েছে। আমরা একটা হেঁটে ঘুরে দেখে নিচ্ছি ম্যালের মাঝখানে যে স্টেজ আছে, সেখানে একটা প্রোগ্রাম চলছে গানের, সুন্দরভাবে স্টেজটা সাজানো। এখানে কিছুক্ষণ আমরা সময় কাটাচ্ছি। নেপালি ভাষায় গান হচ্ছে। এই সময়টা সিজন, তাই প্রচুর পর্যটক রয়েছেন এই মুহূর্তে দার্জিলিং মেলে। এই হচ্ছে চারদিকে দৃশ্য। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম আমরা ওই কেভেন্টার্সের দিকে। এই হচ্ছে গ্লেনারিজের গেটের সামনে। এইখানে যে জায়গাটা, এখানে সবাই ফটো তোলার জন্য ভিড় করে আছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম কেভেন্টার্সের দিকটায়। চারিদিকে প্রচুর দোকান, খাবারের দোকান আছে, এছাড়া কেনাকাটার প্রচুর দোকানপাট। খুব জমজমাট মেল, আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা চাপ দিতে ভুলবেন না। চারিদিকে আলোয় ঝলমল করছে পুরো ম্যালটা। মানে আমরা তো ম্যাল থেকে নেমে আসলাম, এটা ম্যাল রোড। ম্যাল রোড থেকে নেমে বাঁদিকে রাস্তাটা ক্রস করে বাঁদিকে নিচের দিকে কিন্তু মার্কেট রয়েছে। এখানে একটু দরদাম করে প্রচুর জিনিসপত্র কেনাকাটার সুযোগ আছে। আমরাও কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করে নিয়ে আবার আমরা ম্যালের দিকটায় চলে আসলাম।
ম্যালে এই সময় গানের প্রোগ্রাম চলছে, ওই মঞ্চের কাছে আমরা চলে আসলাম। এখন ম্যালের ওপরে যে মঞ্চটা রয়েছে তার দৃশ্যটা দেখুন, এই স্পটলাইটগুলোর অ্যাকশানগুলো দারুণ লাগছে। এবার আমরা একটু ম্যালে হাঁটাহাঁটি করে নিয়ে ঘুরে তারপর আমরা হোটেলের দিকে চলে যাব। পরের ভিডিওতে দেখাবো টাইগার হিল ভ্রমণ আর সাইট সিনগুলো দার্জিলিংয়ের।